ইফতারের ঠিক আগ মুহূর্ত শ্রমিক ক্যাম্পে আকস্মিক বিস্ফোরণ। সেই বিস্ফোরণেই প্রাণ গেল বাংলাদেশি প্রবাসী শ্রমিকের। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াটির পশ্চিম ফ্যাকামারা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া নিহত হয়েছেন। বাচ্চু মিয়ার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট সেই উঠানে এখন শুধু কান্না আর অপেক্ষা। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে পুরো পরিবারটি। পরিবারের ভবিষ্যৎ গড়তে প্রবাস জীবন বেছে নিলেও সেই তরতাজা দেহটি আর ফিরবে না আপন ঠিকানায়। আমি চাই যাতে আমার সরকার যাতে আমার পরিবারের দায়িত্ব নেয়, সরকার যাতে আমার দায়িত্ব নেয়, আর আমার বাবার লাশ যাতে সরকার বাংলাদেশে নিয়ে আসে। রাইতে 10 সেকেন্ড হয়েছে না, লাইনটা ফটরা কাটতে দিছে, কাটতে দেয়া ওই জাদু মনে হয় না, এই সময় জাদু না, এই সময় মনে আজাহিল আমার বাইর লাগে আয়া ফুসছে, আয়া পতাকারে লইছে, পতাকারে লইছে, আজাহিলা নিত আমার বাইরে জান কান্নার করিয়া। আমি তো জানি না, আমি তো না ভিডিও কলে কথা কইলাম হইলে, কথা কইয়া জানলাম হইলে, কইলাম হইলে কি সমস্যা, তুমি অত তাড়াহুড়া হইলে কেন কথা কইছো, আমি তো অত গুরুত্ব দিছি না। আমি আর ভাই কি কইয়া আমি চলাচল ক্যাম্পা হইব, আমার তো উঠবে আর কোনো গার্জেন নাই, মানে আমার গার্জেন আছে হেরা দেখবো, আমি তো আর কইতারি না, কে করবো এক আল্লাহ, আমি তো আর কইতারি না। প্রায় ৮ বছর আগে রোড ক্লিনার হিসেবে সৌদি আরবে পাড়ি জমান এক ছেলে ২ মেয়ের বাবা বাচ্চু মিয়া। তার ২ মেয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন। মেয়েদের চিকিৎসা, পড়াশোনা আর সংসারের সব খরচের ভার ছিল তার কাঁধেই। হঠাৎ সেই অবলম্বন হারিয়ে এখন দিশেহারা পরিবারটি। সরকারের কাছে আমার 3টা নাতিন, শুধু একটা নাতিন প্রতিবন্ধী, আর একটা ছেলেরা 4টা লেখাপড়া করে, বাহারটা যেমনি কামাইরা চালাই লইলে বাপ নাই, আন্নারা সরকারের কাছে তো যা খরচ আমার নাতিন। তার লাশের শুনছি যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যাই হয়েছে যতটুকু আছে এতটুকুই যেন আমাদের কাছে ফিরিয়ে দেয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো যেন এই ব্যাপারে পদক্ষেপ নেয়। বাচ্চা আমাদের সম্পর্কে বাঁচতে হয় এবং বন্ধু মানুষের মতন আমার সাথে চলছে একসাথে। সে একজন কাঠমিস্ত্রি ছিল, আমিও কাঠমিস্ত্রি ছিলাম, একসাথে চলাফেরা করছি। সে অত্যন্ত ভালো লোক এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো গতকালকে ইফতারের আগ মুহূর্তে মিসাইলটা মনে হয় আমাকে ক্যাম্পে বিলার মধ্যে পড়ছে। আমাকে বিলার আশেপাশে আমরা 2টা আমেরিকার গাড়ি আছে, তো এই গাড়ির ইয়াতে মনে মারছে, কিন্তু পড়ছে আমাকে ক্যাম্পে। বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা সকালবেলাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আমরা প্রতিশ্রুতি দিয়েছি। একই সাথে আমরা আমাদের নগদ 15,000 টাকা ক্যাশ আমরা তার পরিবারের হাতে তুলে দিয়েছি এবং পাশাপাশি তার পরিবারের সাহায্যার্থে আমরা 2 বান্ডিল টিন এবং 6,000 টাকা দিব মর্মে আমরা কথা দিয়ে এসেছি। নিহতের যে লাশ সেটি দেশে আনার জন্য আমরা আমার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সেখানে আমাদের প্রসেসিং চলছে যে আমরা দ্রুতই যেন তার লাশটা নির্বিঘ্নে দেশে আসতে পারে, আমরা সেটি ব্যবস্থা নিচ্ছি। পশ্চিম ফ্যাকামারা গ্রামের সেই ছোট্ট উঠানে এখন শুধু অপেক্ষা। প্রবাসে নিহত বাচ্চু মিয়ার নিথর দেহটি যেন শেষবারের মতো ফিরে আসে তার আপনজনের কাছে। সেই অপেক্ষায় প্রহর গুনছে পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়রা।